আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা হচ্ছে খাগড়াছড়ি আলুটিলা একটি পার্ক। তো আলুটিলা এটি একটি পার্ক খাগড়াছড়ি পাহাড় অঞ্চল। তো এটা হচ্ছে আমাদের মেন গেট। আমরা এখন যেই ব্রিজটা দেখাচ্ছি এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। তো রৌদ্রের অপোজিট সাইড থাকার কারণে কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এখানে ব্রিজ নির্মাণ বিষয়ে কিন্তু সব কিছু তথ্য এখানে দেওয়া আছে। দেখুন, এটা পড়ে নেবেন অবশ্যই। তো সময় শর্ট থাকার কারণে কিন্তু আমি এটা আপনাদেরকে শর্টকাট দেখাচ্ছি। এটা কিন্তু একদম কাঠের তৈরি, আর সাইডে কিন্তু যেই শক্ত তারগুলো রয়েছে তারগুলো দিয়ে এটা কিন্তু খুব বাঁধা, আর স্টিল দিয়েও কিন্তু এটা এবং লোহার দ্বারা কিন্তু এটা করা আছে। যে এটা টানা, এই যে উপর থেকে যে টানাটা আছে, টানাটা কিন্তু এখানে খুব হার্ড। এই যে দেখুন, আপনাদেরকে দেখা, এটা কিন্তু খুব হার্ড। আর এটা হচ্ছে ব্রিজের নিচে, ঝুলন্ত ব্রিজের নিচে এটা কিন্তু দুইটা পিলার আছে। আসলে এটার নাম সঠিকভাবে জানা নাই। এটা দুইটা পিলার আছে খুব বড়, এটার সঙ্গে আসলে এটা কিন্তু অ্যাটাচড করা আছে। আর নিচের যে অংশটি, যে দেখুন খুব নিচ। তো এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ বলা হয় এটাকে। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এই পাশে যদি আপনাদেরকে দেখাই, যে মাঝখানে আগে দেখাই, এটা কিন্তু সম্পূর্ণ কাঠের। আর মাঝখানে যদি আপনাদেরকে দেখাই, এখানে কলা গাছ দেখা যাচ্ছে। তো কলা গাছ, বিভিন্ন ধরনের জঙ্গলের গাছ রয়েছে এখানে এবং বাঁশ রয়েছে। এই যে দেখুন, এখানে বাঁশ গাছও রয়েছে। তো এই সাইডে কি কি আছে আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, এখানে কিন্তু খুব জঙ্গল, আসলে এসবের নাম আসলেই জানা নেই আমাদের। সেই কারণে আমরা এখানে এসেছি দেখার জন্য। এবং এখানে কিন্তু আলাদাভাবে দেখার জন্য যেই স্থান আছে, এটা কিন্তু সম্পূর্ণ গ্লাস দিয়ে তৈরি করা। আর এটা কিন্তু দেখুন, এটা সম্পূর্ণ গ্লাস, এটা গ্লাস দেখা যাচ্ছে। আর সাইডেও কিন্তু গ্লাস আছে। তো আমরা এটার উপরে উঠতে আসলে অনেকটা ভয় লাগছে। তো নিচে ভালোভাবে দেখার জন্য, ব্রিজ থেকে তো আসলে দেখা যায় না ব্রিজের নিচে কি আছে। ব্রিজের নিচেও কিন্তু একই ধরনের জঙ্গলে গাছ রয়েছে, বাঁশ গাছ রয়েছে এবং বিভিন্ন ধরনের গাছ। আর এটা কিন্তু একদম সরাসরি নিচে দেখাচ্ছি। কলা গাছগুলো কত ছোট দেখা যাচ্ছে, আসলে কলা গাছগুলো উপর থেকে দেখতেও কেমন এটাও বোঝা যাচ্ছে। এটা কিন্তু অনেক নিচু। আর ওই যে যে গেটটা দেখা যাচ্ছে, এই গেটটা কিন্তু আমাদের মেন গেট। আমরা এইমাত্র ঢুকলাম এটাতে, এই পার্কে। তো এটা কিন্তু গ্লাসের তৈরি। এটা আসলে ময়লা পড়ে গেছে জন্য নিচের অংশটি দেখা যাচ্ছে না। তো নিচের অংশটি দেখা গেল নি যদি এটা পরিষ্কার থাকতো। আসলে গ্লাস এরকম চকচকা থাকতো, এটা পায়ের নিচে থাকার কারণে দেখা যাচ্ছে না। এই যে আমরা পিছন সাইড যেটা সেরে আসলাম, এখন দুই পাশে কিন্তু এভাবে দেওয়া রয়েছে এবং বসার জন্য স্থানও রয়েছে এখানে। আর আমরা কিন্তু এখন শেষ প্রান্তে যাব। এটা কিন্তু রাতে দেখার জন্য একটি খুব সুন্দর একটি জায়গা। বিশেষ করে রাত্রে কিন্তু দেখা যায়, যে দেখুন এদিক দিয়ে কিন্তু লাইট দেওয়া রয়েছে, এদিক দিয়ে লাইট দেওয়া রয়েছে সাদা, যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইট। তো এটা হচ্ছে জিবি লাইটগুলো ইউজ করা হয়েছে এখানে। তো রাত্রে কিন্তু আরও সৌন্দর্য দেখানো যাবে, সৌন্দর্য পাবেন। তো এখানে কিন্তু সৌন্দর্যর জন্য কিন্তু এখানে অনেক ধরনের জায়গা আছে। তো এই যে দেখুন, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো সম্পূর্ণ ব্রিজটা এই পাশে থেকে আমরা আপনাদেরকে দেখাই। সম্পূর্ণ ব্রিজ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এখানে কিন্তু আপনারা যদি কোনো ধরনের ময়লা ফেলেন তাহলে ডাস্টবিন ব্যবহার করতে পারবেন, এই যে এখানে। আর এখানে এই যে সাইডটা আছে, এই সাইডটা আমি আপনাদেরকে পরে দেখাবো নেক্সট ভিডিওতে। এবং সিঁড়ি থেকে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটি ল্যাম্প পোস্ট। তো ল্যাম্প পোস্টটাও কিন্তু খুব সুন্দর, কালার অবশ্য হইতে পারে, রাত্রে না আসলে অবশ্য বোঝা যাবে না এখানে কেমন। আর এখানে কিন্তু সিঁড়ি, এখন বিভিন্ন জায়গা রয়েছে এখানে দেখার জন্য। তো সিঁড়ি দিয়ে আমরা এখন নামবো। তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। এটা হচ্ছে রাঙ্গামাটি আলুটিলা বলা হয় এটাকে, পার্কের নাম। তো এটা দেখতে থাকুন। আর এটা ব্রিজের নিচ থেকে দেখুন কেমন দেখা যায়। এছাড়াও বিভিন্ন ধরনের ভিডিও এখানে আপলোড করা হবে, দেখতে থাকুন। মামারা কিন্তু ওখানে বসে আছে রেস্ট নেওয়ার জন্য। এখানে কিন্তু আরেকটি ঝোলানো ব্রিজ রয়েছে, খুব সুন্দর দেখতে। ব্রিজের ভিডিওটি আমরা আপনাদেরকে দেখাবো একটু পরে। তো আমরা যেই পথটি অবলম্বন করে আসলাম সেই পথটি আবার ফিরে দেখাই।